ফুর্তি করবেন, বিদেশে যাই, আপনার বাচ্চা পোয়া লয়, আমাদের টাকা লয়। এটাই আপনার 16 বছরের মধ্যে 32 বছর থাকেন, এটাই বাস্তব। হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখবেন, আমার 3 মিনিটের ভিডিওর ভিতরে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে। শেখ হাসিনা 16 বছর যে কাজ করতে পারে নাই, এই কাজ বর্তমান সরকার বিএনপি করবে, করি দেখাবে। এই প্রবাসী ভাইয়েরা, আপনারা সামনে ধরে আমার ভিডিও যায়, একটা লাইক, একটা কমেন্ট করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবে, সুখবর আপনারা, প্রবাসীর সুখবর। আপনারা ব্যাংকে 1 লাখ টাকা দিবেন, 7,500 টাকা সরকার কাটিয়ে নেবে, ট্যাক্স, সরকারের ট্যাক্স। আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন। সরকার কি আমাদের উপরে ট্যাক্স বসাই? টাকাগুলা সরকারে কই নিবে? লন্ডনে নিবে, নাকি আমেরিকা নিবে, নাকি সিঙ্গাপুর নিবে? এত টাকা আপনারা কেন দরকার? প্রবাসীতে অনেক টাকা আপনারা কাছে পৌঁছায়, আপনারা বেতন পান, শান্তিভাবে দেশ থাকুক চাই। শেখ হাসিনা 16 বছর ছিল, আপনারা 32 বছর থাকেন। দেশের শান্তি রাখি, দেশকে উন্নয়ন করেন, দেশকে এগিয়ে নিয়ে যান। এগুলা করি তো আপনারা দেশকে এগিয়ে নিতে পারবেন না। এত লুটপাট করি, ব্যাংকের টাকা থাকে না, ব্যাংকের টাকা দিতে পারে না, আপনারা লুটপাট করার জন্য প্রস্তুতি লইছেন, আবার ট্যাক্স বসাবেন বলছেন প্রবাসীর উপরে। প্রবাসী কি আপনারা টাকা লই বিদেশ আসছে? আপনারা কি সাহায্য করছিলেন প্রবাসীরা? এত প্রবাসীর উপরে এত নির্যাতনকে করেন আপনারা। সুন্দরভাবে পাসপোর্ট বানাইতে পারি না। এই বিদেশ মন্ত্রী, আপনার পদত্যাগ ইনশাল্লাহ হবে, আশা করি। অবজ্ঞা কর, এমনিতে সুর, তুমি তো আগে বিকাশ ছিলা। আমরা সুন্দরভাবে পাসপোর্ট বানাইতে পারি না, এ আমাদের শান্তি কই? আবার আমাদের টাকা লইয়ারা মাস্কারা করেন, আমাদের উপরে ট্যাক্স বসাইতে চান। আমরা কষ্ট করি, টাকা কামাই, গাম জারি। আপনার মতো এসির মধ্যে বসি না, তো এমনি টাকাগুলো আমাদের দেয় না প্রবাসে, বিদেশে মালিকগুলা এমনি টাকাগুলো দেয় না, কষ্ট করলে টাকাগুলো দেয়। তোমরা তো কষ্ট ছাড়া টাকাগুলো নিয়ে যান, অনেক কষ্ট নাই। একটা সিগনেচার করে দিলে টাকা আপনার পকেটে চলে যায়, সাদাবাদি করলে চলে যান, সাদা চুলি। আগে প্রবাসীকে শান্তি দেন, নিরাপত্তা দেন দেশে। প্রবাসী না হলে চলতেও পারবেন না, দুদিনে দেশ চলবে না। আবার তারার উপরে ট্যাক্স বসাবেন, হিসাব করে না। 16 বছরে শেখ হাসিনা করতে পারে নাই, আপনারা কি সাহস? এত সাহস পাইছেন? এত টাকা দরকার কেন? লুটপাট আর কত করবেন? আর লুটপাট করিয়েন না আপনারা, পাইয়ে পড়ি আপনারা। দেশকে উন্নতি করেন, দেশকে এগিয়ে নেন। প্রত্যেক দেশের অবস্থা দেখেন, আমাদের দেশকে নিচে ফেলাই দেন এই লুটপাট করতে করতে। আবার আমাদের বাংলাদেশের জনগণ কিছু বুঝতে চাই না, দলবাস, নেতাবাস। আবার দেখেন যুবলীগ, ছাত্র দল, তারে দিয়ে বাইক হলে পিছনে পিছনে দূরে। আর আমরা 16 বছর শেখ হাসিনার পিছনে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, এভাবে পিছনে পিছনে গেছে। আমি দেখি নাই, আপনারা দেখছেন না আমি জানি না। শেখ হাসিনা অন্যায় করছে, এটাই জানি। একইভাবে সরকার গঠন করে থাকার জন্য, এটাই শেখ হাসিনার অন্যায়। আবার দেশের জনগণকে মারছে একইভাবে, এটাই অন্যায়। টাকাতে লুটপাট হয়েছে। আপনারা কী জন্য আসলেন? আপনারা কী জন্য বসেছে বাংলাদেশ জনগণ? দেশকে শান্তি রাখার জন্য না। আপনারা এখন কী করেন? দেশকে লুটপাট করি, একবারে দেশকে ফুঙ্কু বানা দিবার জন্য, ফকির বানা দিবার জন্য চেষ্টা করেন। আবার বিদেশে যারা কষ্ট করে তারা টাকাগুলো লইয়া আপনারা আনন্দ করবেন। আপনারা যদি একবার কষ্ট করেন, তারপরে বুঝবেন। ফুর্তি করবেন, বিদেশে যাই, আপনার বাচ্চা পোয়া লয়, আমাদের টাকা লয়। এটাই আপনার হিসাব নিসাব। এগুলো আপনারা পূর্ণ হবে না, আমরা হইতে দিব না। এটা মনে রাখবেন, যেহেতু শক্তিশালী হবেন, এগুলো আমরা প্রতিবাদ করব, প্রত্যাহার করব। আপনার মতো সরকার, আমরা এরকম সরকার চাই না, আমরা চাই শান্তি সরকার।